আসসালামু আলাইকুম। ট্রাম্প মনে করেন এই গত ৪ বছর বইসা, বইসা সে গুছাইছে যে সে এবার ক্ষমতায় এসে কী করবে। সো তার চিন্তা ভাবনার কোনো দরকার নাই। ইভেন সে যেহেতু আরও আগে এক টার্ম সে প্রেসিডেন্ট ছিল। সো সিস্টেমগুলো তার ভালোই জানা আছে। সঙ্গে নিয়ে আসছে ইলন মাস্ককে, আরেক ধনকুবের এবং টেকনোলজি মাস্টার। যেই পাবলিক মনে করেন ফিজিক্সের সব সূত্র মুত্র আউলাইয়া দিছে। তো যাই হোক, আপনার একদিন দুনিয়া যেভাবে চলছে, এখন এই ২৫-এর মধ্যে দেখবেন দুনিয়া টোটালি চেঞ্জ হয়ে গেছে, একদম পুরাপুরি। এবং সেটার ইফেক্ট কিন্তু সারা দুনিয়াতেই পড়বে। যেমন মনে করেন আমেরিকা ন্যাটো থেকে বাইরে যাবে 100%। ইউরোপের কান্ট্রিগুলো ইকোনমিক্যালি মনে করেন ওদের একটা ভালো রকম দশ নামবে, তবে তারা কাটায় উঠবে। আর মিডল ইস্টে মনে করেন যুদ্ধ আরও ভালোভাবে লাগবে। যেটা মনে করেন ইসরায়েল একদিন খিচ্চা বসে আছে খালি ট্রাম্পের চেয়ারে বসার জন্য। ট্রাম্প চেয়ারে বসলেই দেখবেন কয়েকদিনের মধ্যে আপনি ইরানের সঙ্গে লেগে গেছে। আর সারা দুনিয়াতে যত মনে করেন ইউএস মানে মার্কিন যত আপনার মিলিটারি ক্যাম্প আছে, এয়ারফিল্ড আছে, অন্যান্য যা যা আছে, এদেরকে মনে করেন সবগুলা নিয়ে আসবে মনে করেন আপনার এই ফ্রন্টে যুদ্ধ করার জন্য। তো ফার্স্ট কাজ তারা যেটা করবে, একেবারে ডাইরেক্ট হচ্ছে আপনার ইরানের সঙ্গে মানে ফুল ফেজ ওয়ারে তারা জড়ায় যাবে, যেটাতে ক্ষয়ক্ষতি দুই পক্ষেরই খুব ভালোভাবে হবে। আর ওদিক দিয়ে মনে করেন মিডল ইস্ট অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে, মনে করেন লেবানন টেবানন, কিংবা আপনার এই জর্ডান, আপনার মিশরের সিনাই, সৌদি আরবের ওই মাথা, ইরাকের অর্ধেক আর ওই সিরিয়ার অর্ধেক, যেটা নিয়ে মনে করেন গ্রেটার ইসরায়েল বানানোর যে তাদের যে পরিকল্পনা, সেটাও তারা মনে করেন একদম ফুললি মানে ফুল স্পিডে তারা করা শুরু করবে। এবং সেটা পুরোপুরি হোক আর নাই হোক, তারা কিন্তু আপনার মসজিদুল আকসাটা শহীদ করে দিবেই। এবং ওইটা করে দেওয়া মানে হইতেছে যে যে যুদ্ধটা এখন একটা রিজিওনাল বেস আছে, সেটা মনে করেন পুরো একটা রিলিজিয়াস বেস যুদ্ধতে ট্রিগার হয়ে যাবে। দুনিয়ার সকল মুসলিম তখন মনে করেন নাইমা আসবে, যে যারা অ্যাকচুয়ালি যুদ্ধ করতে চায়, জিহাদ করতে চায়। এবং এটা তো গেল আপনার মিডল ইস্ট এবং ওই আশেপাশে এরিয়ার কথা বললাম। এদিকে কিন্তু আপনার গাজওয়াতুল হিন্দও প্রায় কাছাকাছি চলে আসছে। সেটা আপনার ২ বছরের লাগারও কথা না। কারণ আফগানরা কিন্তু অলরেডি পাকিস্তানের সঙ্গে লেগে গেছে। শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যদ্বাণী অনুযায়ী মনে করেন আফগানরা দখল করবে কি আপনার পাঞ্জাব কেন্দ্র মানে লাহোর, যেটা মনে করেন অ্যাকচুয়ালি পাকিস্তানি মিলিটারি কিন্তু সবই হইতেছে আপনার ওই পাঞ্জাবি, ওই বেলুচি টেলুচি ওরা কিন্তু এগুলো করে না, চাকরি করে না। তো মনে করেন এদিকেও কিন্তু যুদ্ধ লেগে যাবে। এবং আমাকে আরেক কোনায় কিন্তু অলরেডি চলতেছে যুদ্ধ, এবং এর মাঝখানে আমরা পড়ে আছি। তো আমরা যে সেফ আছি তা না, আমরা কিন্তু ভালো রিস্কের মধ্যে আছি। তো ফার্স্ট আমাদের যেটা দরকার খুব তাড়াতাড়ি আমাদের শক্তি সঞ্চয় করা।